সকলকে জয় যিশু। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমার অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি ঈশ্বরের দাস পাস্টার মিঠুন হাজরা। আজ আমরা ঈশ্বরের বচন অনুসারে কিছু জানবো, আর সেই বচন আমাদের জীবনের রাস্তা দেখাবে। হালেলুইয়া। আজ অনেক মানুষ পরমেশ্বরকে জানে এবং পরমেশ্বরের সেবা করে, কিন্তু আজ আমি সেবা নিয়ে কিছু কথা বলবো। যে পরমেশ্বরের কাছে যে সেবা করে, অ্যাকচুয়ালি সেবা কেমন করে করা দরকার, কিভাবে সেবা করা দরকার। বহু মানুষ সেবা করে, যে পরমেশ্বর পিতার কাছে সেবা করে সে বড় আশিসকে দেখতে পায়, কিন্তু আমাদেরকে সেবা করতে গেলে কিভাবে সেবা করতে হবে এটা আমরা একটু জানব। আজ আমরা জানি মালাকি পুস্তকে 3:18 নম্বর পদ বলেছে, যে সেবা করে যে সেবা করে না তার মধ্যে পার্থক্য দেখা যাবে, ধার্মিক আর দুষ্টগুণের মধ্যে পার্থক্য দেখা যাবে বলেছে। কিন্তু আমরা দেখব এখানে 1 বংশাবলী 28 নম্বর অধ্যায় 9 পদ, আর হে আমার পুত্র সলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একজ্ঞ অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণে অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দেবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। এখানে আমরা জানতে পারলাম যে আজ রাজা দাউদ তার পুত্র সলোমনকে শিক্ষা দিচ্ছেন যে তুমি কি করো, সেবা যখন করছো সদাপ্রভুর অন্তর থেকে মন থেকে একজ্ঞ হয়ে তুমি সেবা করো। আজকাল কলসিয়া বহু চার্চে বহু মণ্ডলীতে ঈশ্বরের সেবা করে, কিন্তু তার অন্তর থেকে সেবা করে না, সেই জন্য এখানে বলছে কেননা একজ্ঞ বলছে, এবং একগ্র অন্তঃকরণ ইচ্ছুক মনে সেবা করো। মনের ইচ্ছা যেন জাগে যে আমি ঈশ্বরের সেবা করব। সেবা করলে বেস্ট উপহার আছে, সেবা করলে বেস্ট আশিস আছে, মন থেকে সেবা করাতে বেস্ট আশিস আছে। এই জন্য সলোমনকে শিক্ষা দিচ্ছে তার বাবা, তার পিতা দাউদ শিক্ষা দিচ্ছে। আজ হতে পারে আপনাদেরকে আপনার প্রচারকরা শিক্ষা দিচ্ছে, আপনাকে হতে পারে আপনার গুরুজন শিক্ষা দিচ্ছে, হতে পারে তোমার আগুয়া শিক্ষা দিচ্ছে। আজকে আপনারা অন্তর থেকে সেবা করুন। আপনি যেই প্রান্তে থাকুন না কেন, যদি সদাপ্রভু সেবা করা শুরু করেছেন, আপনি অন্তর থেকে সেবা করুন। আজকাল সময় এসে গেছে যে চার্চে সেবা করছে, মণ্ডলী সেবা করছে, তার চেয়ে বেস্ট সেবা ফেসবুকের সেবা। কেননা আজ বহু জায়গায় অশান্তির লড়াই ঝামেলা হচ্ছে, কিন্তু আপনার কাছে যদি ইন্টারনেটটা থাকে, আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনি ফেসবুকে হোয়াটসঅ্যাপেতে আপনি পরমেশ্বরের সেবা করুন। আর প্রত্যেকটা মানুষের কাছে ঈশ্বরের আশিস পাওয়ার জন্য সেই সুসমাচার পৌঁছে দিন। আপনি যখন সুসমাচার পৌঁছাচ্ছেন, এটা পরমেশ্বরের এক সেবা করা, বেস্ট সেবা। আর এই সময় উপস্থিত হয়ে গেছে এইভাবে সেবা করা। আপনি যখন সোশ্যাল মিডিয়া দ্বারা সেবা করছেন, ঈশ্বরের বাণী পৌঁছে দিচ্ছেন, ঈশ্বরের সুসমাচার পৌঁছে দিচ্ছেন, ঈশ্বরের দাস দাসীদের মিটিংকে পৌঁছে দিচ্ছেন, যখন আপনি বার্তা দিচ্ছেন পরমেশ্বরের অনুসারে প্রত্যেকটা মনুষ্যকে সুসমাচার করছেন। মার্ক লিখিত সুসমাচারে বলছে তোমরা সমুদ্র জগতে যাও, সৃষ্টির নিকটে সুসমাচার করো। আপনি যখন ফোনে ইন্টারনেটের দ্বারা সোশ্যাল মিডিয়ার দ্বারা সুসমাচার করছেন, আপনি সেবা করছেন, এর জন্য আপনি বেস্ট আশিস পাবেন যিশু নামে, বেস্ট আশিস পাবে যিশু নামে। পবিত্র আত্মা আপনার জীবনে চমৎকার করবে, পরমেশ্বর আপনার জীবনে গ্রোথ আনবে। আর অন্তর থেকে সলোমন যখন তার পিতার উপদেশকে শুনেছিল, সলোমন তখন অন্তর থেকে সেবা করেছিল। তাই আপনাদেরকে বলবো প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আপনারা অন্তর থেকে নিজের ইচ্ছা সেবা করুন, আপনি বড় আশিসকে দেখবেন যিশু নামে। হালেলুইয়া। সকলকে জয় মাসিকি।